আপডেট চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পে প্রচুর নতুন কর্মী নিয়োগ। এখানে মোট শূন্যপদ আছে 250টি। আজকে এই ভিডিওর মধ্যে দেখে নেব যে সকল চাকরি প্রার্থীরা বিভিন্ন জায়গায় জবের জন্য খোঁজাখুঁজি করছেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাদের জন্য এই জবটি খুবই একটা ভালো জব এবং তাদের জন্য আজকে এই ভিডিওটি। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমরা মূল ভিডিওর মধ্যে চলে আসি। যুবশ্রী প্রকল্পে নতুন কর্মী নিয়োগ। রাজ্যে চাকরি প্রার্থীর জন্য হচ্ছে আবারও বিশেষ সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গে স্থায়ী চাকরি প্রার্থী যারা এই নিয়োগে অংশগ্রহণ করতে চাইছেন, তাদেরকে নির্দিষ্ট সময়ের পূর্বে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ অর্থাৎ বিস্তারিত তথ্যগুলি জানতে হবে। টোটাল ভ্যাকেন্সি ডিটেলস, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিত জেনে বুঝে তারপরে কিন্তু আবেদন করবেন। এবং যে সমস্ত ব্যক্তিদের এমপ্লয়ি ব্যাংকে নাম লেখানো আছে, তাদের জন্য বিশেষ ছাড় থাকবে এই যুবশ্রী প্রকল্পের রিক্রুটমেন্টের ক্ষেত্রে। ভ্যাকেন্সি ডিটেলস কী বলেছে এখানে? অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে যুবশ্রী প্রকল্পে নতুন করে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট পদে মোট 250টি অর্থাৎ 250 জনকে নিয়োগ করা হবে। এটি কিন্তু জানিয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি গিয়ে আমরা যাচাই করে নেবেন, তারপরে কিন্তু আবেদন করবেন। সেটা কিন্তু সকলকে জানিয়ে রাখছি আমি। আবেদন করার যোগ্যতা কী লাগবে এখানে? ভারত সরকার স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করিলে এই নিয়োগে অংশগ্রহণ করা যাবে। বয়স হতে হবে ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে। তবে সংরক্ষিত ক্যাটাগরি চাকরি প্রার্থীরা 3 বছর 5 বছরের বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। SC/ST ওবিসির ক্ষেত্রে ওবিসিতে 3 বছর, SC/ST ক্ষেত্রে 5 বছর কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে, এটা গভর্নমেন্টের অনুযায়ী। আবেদন পদ্ধতি কী বলেছে এখানে? চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আপনাকে সরাসরি নিচে দেওয়া অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র ওপেন করুন। তারপর প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে আবেদনপত্র পূরণ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করলে কিন্তু আপনার ফর্মটি বা অর্থাৎ অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। এই যে লিঙ্কটি দিয়েছে, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সরাসরি ওখান থেকে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করে দেবেন এবং বিস্তারিত তথ্যগুলি ওখান থেকে পেয়ে যাবেন। এবং কোনো অসুবিধা হয়ে থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত তথ্যগুলি কিন্তু জানিয়ে দেবো। আমি ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দেবেন এবং প্রত্যেকে শেয়ার করুন, যাতে এই নেক্সট আপডেট আমরা প্রত্যেকে পেয়ে থাকি। এবং এই ভিডিওটি পেয়ে থাকে যাতে আরও যেন প্রত্যেককে এই যুবশ্রী প্রকল্পে আবেদন জানাতে পারে। অনেক সমাজে বেকার যুবক যুবতীরা যারা কাজের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।